আজকে আমি যোজনী এবং যোজ্যতা তো বুঝাই দিয়েছেন। দেখো যোজনী এবং যোজ্যতা কোনটা বলো, যোজনী কোনটা বলো তো? কোনো মূলে সর্বশেষ শক্তিস্তর যতটা ইলেকট্রন থাকে সেটা তার যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনটা? কোনো মূল তার সর্বশেষ শক্তিস্তর হতে যতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, রাসায়নিক অংশগ্রহণের সময় যতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটা হলো তার যোজনী। যেমন বা এইভাবে লেখা যায়, কোনো মূল তার সর্বশেষ শক্তিস্তর স্থিতিশীল করতে অর্থাৎ অষ্টক পূর্ণতা অর্জনের জন্য যত সংখ্যক ইলেকট্রনকে গ্রহণ বর্জন বা এই যে শেয়ার করে সেটা হলো তার ওই মূলের যোজনী। এখন যোজ্যতা ইলেকট্রন কোনটা? যোজ্যতার কোনো মূলের সর্বশেষ শক্তিস্তরে যত ইলেকট্রন থাকে সেটি হলো তার যোজ্যতা ইলেকট্রন। এখানে দেখো আমি আজকে তোমাদের উপশক্তিস্তর সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি কিছু। এর পি এর উপশক্তিস্তর কটা? তিনটা, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। আর এই যে ডি এর উপশক্তিস্তর ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এটা ডি এর 5টা উপশক্তিস্তর আছে। আর এফ এর 7টা উপশক্তিস্তর। এটা তোমার উপরের ক্লাসে যেমন ইন্টারে তোমরা এটা পাবা। যেমন এফ এক্স কিউব, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব, এফ এক্স ওয়াই জেড এবং এফ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এফ ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এফ জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তোমরা এটা পরবর্তী ক্লাসে উপরের ক্লাসে তোমরা এটা পরে নিবে ভালো মতো। তা দেখো আজকে তোমাদেরকে যেটা দেখা যাচ্ছে সোডিয়ামের কটা এই যে 11টা ইলেকট্রন আছে, এই যে 2টা 4টা 6টা, 6টা 4 10 আর একে 11টা। সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন একটা, ওই জন্য তার যোজ্যতাও এক, আর যেহেতু বিজোড়ও একটা, যোজনীয় এক। এখন দেখো ক্লোরিন হচ্ছে 17টার মধ্যে দেখো এই যে 1:2:2p6 এখানে কটা সর্বশেষ কটা আছে 7টা, যোজ্যতা ইলেকট্রনের জন্য 7। এখন যদি এইটা যেহেতু দ্বিতীয় শক্তির পূর্ণ আছে, এটা ভাঙানোর দরকার নেই। এই যে 3s, তারপর 3px, 3py, 3pz। তো এইটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে? প্রথমে এই যে একটা করে দিয়ে দিচ্ছি, একটা করে 2টা, এই যে 3টা, এই যে 4টা, তাহলে বাকি থাকলো আরো কটা? 2টা 4টা, আরো 2টা থাকে না? 3টা থাকে, 3টা থাকে। তাহলে এখানে আরেকটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, 3টা বসে গেল। তাহলে 7টার মধ্যে 7টা বসে যায়। দেখা যাচ্ছে বেজোড় কটা পাচ্ছি আমরা? একটা। এই জন্য যোজনী তার কত হবে এখানে? 1 ক্লোরিনের যোজনী। তাহলে দেখো তো সোডিয়ামের কিন্তু যোজ্যতা ইলেকট্রন যা, যোজনীয়তা, কিন্তু ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, কিন্তু যোজনী হচ্ছে কত? 1। এর এখন পরিবর্তনশীল যোজনী কাকে বলে বলতো? যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান সেই মৌলের যোজনীগুলো বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন হচ্ছে কি ফসফরাসের কিন্তু যোজনী কত? 3-5। যেমন নাইট্রোজেনের আছে 3-5। নাইট্রোজেন আসলে 1 থেকে 5 পর্যন্ত আছে। যেমন এগুলোকে আসলে কি প্রকৃতিতে নাইট্রোজেন আসলে 1 থেকে 5 পর্যন্ত। যেমন নাইট্রাস অক্সাইড, নাইট্রাস পেন্টাঅক্সাইড, নাইট্রোজেন টাইঅক্সাইড, এগুলো 5টা অক্সিজেনের সাথে 5 প্রকার যোজনী প্রদর্শন করতে পারে। এটা সম্পর্কে ডিটেলস তোমরা বড় ক্লাসেই শিখবা। তো দেখো ফসফরাসের যোজনী কিভাবে 3 আর 5 হয় সেটা দেখাচ্ছি। এখানে দেখো ফসফরাস কথা এই যে বসাই দিয়ে দিচ্ছি, সেই শক্তিস্তরে কটা ইলেকট্রন আছে বলতো? 3 আর 2 5। এই জন্য যোজ্যতা তার কথা হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। এখন এটা যদি দ্বিতীয় শক্তিস্তর পূর্ণ, ওটা দরকার নেই। তাই 3p, এই যে দেখো এস, তারপর পি এর 3টা অবশ্যই এক্স ওয়াই জেড ভাঙা নিছি। এখন দেখো এখানে আছে করে 3টা 2টা 5টা। তাহলে প্রথমে এখানে দিলাম একটা, এই যে 2টা, এই যে 3টা 4টা, আরো বাকি থাকলো আমার একটা, এইটা এখানে বসাই দিলাম। তো 5টা, তাহলে বেজোড় কটা থাকতেছে? 3। তাই যোজনী হয়ে গেল কত? এর 3। এখন দেখো উত্তেজিত অবস্থায় কি করে আবার এই যে অ্যাসের যে ইলেকট্রনটা আছে এটা আবার কি করে? এটা ভাঙে যায়। এটা তখন একটা হয়, এখানে একটা, 2টা 3টা 4টা, এই সর্বশেষ ইলেকট্রন তখন এখানে চলে যায়। তখন বেজোড় ইলেকট্রন কটা হচ্ছে? 5টা। তখন তার যোজনী হয় কত? 5। এখন দেখো সালফারের ক্ষেত্রে, সালফারও কিন্তু যোজনী কত? সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনী, সালফারও একাধিক যোজনী প্রদর্শন করে। কেমন? দেখো সালফার, এই যে সালফারের সর্বশেষ এইটা ভাঙাই নিছি, শেষ শক্তিস্তর কটা আছে? 4টা 2টা 6টা, এই জন্য যোজ্যতা হচ্ছে কত? 6। এখন দেখো এইগুলো যদি আমরা ভাঙাই, এখানে এইটাকে এই দেখো এস পি এর 3টা উপশক্তিস্তর, তাহলে 1টা 2টা 3টা 4টা, একটা করে বসা 4টা হয়ে গেল। তাহলে 6 ছিল করে 6টা, আবার শুরু করি একটা করে বসানো, 4টা 5টা, এই যে 6টা, কারণ উপশক্তিস্তর জোড়া ইলেকট্রন থাকে। তাহলে থাকলো কটা? 2টা, এই জন্য যোজনী তার কত হচ্ছে? 2। আবার দেখো এখানে এসটাকে ঠিক রাখে, কখনো এই যে এসটাকে ঠিক রাখবে, ঠিক রাখে যে পি এর যে ইলেকট্রন 2টা ছিল এটা একটা ভাঙে গিয়ে একদম কোথায় চলে যায়? ডি এক্স ওয়ে চলে যায়। তখন যোজনী তার কত হয়? এটা উত্তেজিত অবস্থায়, তখন যোজনী হবে তার কত? 4। এখন আবার কখনো কখনো কি যদি অতিরিক্ত সে উত্তেজিত হয়, তখন কিন্তু এই যে এসের যে ইলেকট্রনটা আছে এটাও ভাঙে গিয়ে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা একদম ডিতে চলে যায়, 6টা, তখন তার যোজনী হয় কত? 6। এইভাবে সালফার একাধিক পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এখন দেখো ডি ব্লক মল যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করে দেখো। এই যে দেখো আয়রন কত হচ্ছে? 26। এখানে কত হচ্ছে? এইখানে 26 পর্যন্ত আমি ভাঙাই নিছি। এখন এখানে কি তার শেষ ইলেকট্রনটা কিন্তু ডিতে আসে, এই জন্য তার যোজ্যতা ইলেকট্রনের গণনা
হবে ডিটা সহ, অর্থাৎ ডি এবং এটা মিলে যেটা ইলেকট্রন থাকবে, যেহেতু সেটা ডিতে আসে, এস অরবিটাল পূর্ণ করে ডিতে আসে, তাহলে 2 আর 4 যোগ করলে কত, এই যে সরি 6 আর 2 যোগ করলে কত 8, এটা যোজ্যতা কত হবে 8। আর এখানে দেখো যোজনী কত হবে, যেমন আয়রন কি করে কখনো কখনো ডিটাকে রাখে, এই যে এস অরবিটাল শেষ শক্তিস্তরটাকে মানে ত্যাগ করে দেয়, ত্যাগ করার কারণে সেই ক্ষেত্রে যোজনী হবে তার কত 2। আবার কখনো কখনো কি করে ওই শেষ শক্তিস্তর থেকে এটা আবার ডিটাকে স্থিতিশীল, দেখো ডিকে যদি অর্ধপূর্ণ করি, যেমন আগে জানি আমরা অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল গ্রুপকে স্থিতিশীল হয়, এখানে যখন 5টা হচ্ছে ডি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে, অর্ধপূর্ণ থাকে সে স্থিতিশীল হওয়ার কারণে আরেকটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এখানে ছাড়লো 2টা, এই যে 6 থেকে আরেকটা ছাড়লো, তাহলে 3টা ছাড়লো, তখন তার যোজনী হয় কত 3। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যোজনী সম্পর্কে ধারণা